লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। এই রাজ্যে কি নতুন করে কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল, নাকি বাম কংগ্রেস জোটই রাজ্যের তৃণমূল ও বিজেপিকে আটকাবে? এই বিষয়টা এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 10 দিন সময় দিয়েছেন, কারণ মমতা বা অভিষেক কেউ সময় নষ্ট করতে নারাজ। 2011 সালে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ক্ষমতা এলেও এখন কংগ্রেস এই রাজ্যে অনেকটাই ব্যাকফুটে। অনেকেই বলছেন এই রাজ্যে এবার বিজেপিকে আটকাতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ইন্ডিয়া জোট যদি কাজ করে তাহলে হয়তো জোট রাজনীতিতে নতুন নতুন সমীকরণ দেখা দিতে পারে। কিন্তু কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে? কংগ্রেস হাইকমান্ড কি এই রাজ্যে জোট চাইছেন? আদৌ কি তৃণমূল এই সংক্রান্ত কোনো কিছু ভাবছে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া নিয়ে? সেটাই এখন প্রশ্ন। বলা যেতে পারে 10 দিনের একটি সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসকে নাকি 3টি আসনই মাত্র ছাড়তে চাইছে তৃণমূল। এ নিয়ে কংগ্রেসের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। আর এই পরিস্থিতিতে বামেরা কি করবে সেটাই দেখার। অর্থাৎ 31শে ডিসেম্বরই তৈরি হয়ে যাবে লোকসভায় এই রাজ্যের জোট ভবিষ্যৎ। কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি, আসুন শুনি। আর মাত্র 10 দিন সময় পশ্চিমবঙ্গের আসন সমঝোতার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে মেপে দিয়েছেন 10 দিন সময়। কারণ ইতিমধ্যেই যেভাবে ইন্ডিয়া জোটের পর থেকে বামেদের সঙ্গে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আসন বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে যে গতিতে এগোচ্ছে তাতে ইতিমধ্যেই 6 মাস প্রায় দেরি হয়ে গিয়েছে। এবং এই 6 মাস দেরি হয়ে যাওয়ার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জানিয়ে দিয়েছেন আর দেরি নয়, এবারে দ্রুত সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে আসন বন্টনের আসল বিষয়বস্তুটি। যেভাবে অতীতে নির্বাচন হয়েছে, 2011 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি কংগ্রেসের হাত ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তারপরে মন্ত্রিসভা হয়, কংগ্রেসের সঙ্গে হাত ছাড়াছাড়ি হয়ে যায় তৃণমূল কংগ্রেসের। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে আসন বন্টন হবে সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চারবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যে দল বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী তাকে সেই রাজ্যের আসন দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যে বিষয়টি বারবার বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস 2+1 অর্থাৎ মোট 3টি আসনের বেশি ছাড়তে নারাজ, যা নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যে ঐক্যমত্য হয়নি। কংগ্রেস জানাচ্ছে তারা মোটেই 3টি আসনে সন্তুষ্ট নয়। তাহলে বামেরা কি করবে? কারণ যারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে হাত ধরে নির্বাচনের লড়াই করছে, মানুষের দরকারে লড়াই করছে, বিধানসভায় শূন্য হলেও বিধানসভার বাইরে তারা বাম কংগ্রেস যৌথভাবে লড়াই করছে। তৃণমূল কংগ্রেস এবার সময় দিয়ে দিয়েছে স্পষ্টভাবে সীতারাম ইয়েচুরির মাধ্যমে সিপিএমকে, অন্যদিকে প্রদেশ কংগ্রেস ভবনকে দিয়ে দিয়েছে মল্লিকার্জুন খার্গের মাধ্যমে 10 দিন সময় রয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বর শেষ সময়সীমা। এর মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে আসন বন্টনের বিষয়টিকে একদম স্পষ্টভাবে নির্দিষ্ট করতে হবে, যা কিনা এখনো পর্যন্ত কংগ্রেস প্রস্তুত নয়। যদি 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা বা আসন বন্টনের বিষয়টি সম্পন্ন না হয় তাহলে কিন্তু 1:1 লড়াই হবে, এটা বলাই বাহুল্য। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, গতকাল এআইসিসি সর্বভারতীয় কংগ্রেসের যে অফিস রয়েছে সেই হেড অফিসে দিল্লিতে মূলত বাংলার একগুচ্ছ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকের জন্যে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বা কেউ ব্যক্তিগত জরুরি ব্যস্ততার কারণ দেখিয়ে সেই বৈঠকে যাননি। যেমন যাননি রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যসভার কংগ্রেসের প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, এরা অনেকেই যাননি। কিন্তু গেছেন আবার অনেকেই, যেমন নেপাল মাহাতো, পুরুলিয়া লোকসভা থেকে, যার নাম শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী করা হতে পারে, সেই নেপাল মাহাতো গিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি গিয়েছিলেন। রায়গঞ্জ থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী দীপা দাসমুন্সি তিনি গিয়েছিলেন। শুভঙ্কর সরকার এআইসিসির সদস্য তিনিও গিয়েছিলেন। কিন্তু সেখানে কি কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেসের যে অপোজিশন অর্থাৎ অধীর চৌধুরীর বিরোধী যে গোষ্ঠী, সেই গোষ্ঠী অনুপস্থিত থাকায় মূলত আসন সমঝোতার বিষয়টি
উল্লেখই করা হয়নি। কংগ্রেস চাইছে মূলত পশ্চিমবঙ্গে 10 থেকে 12টি আসনে সম্মানজনক শর্তে প্রতিদ্বন্দ্বিতা করতে। এদিকে হাতে সময় রয়েছে আর 10 দিন। এখনো পর্যন্ত আসন বন্টন বা আসন সমঝোতা নিয়ে একে অপরের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। পাশাপাশি এটাও জানিয়ে রাখা দরকার, এই 10 দিনের মধ্যে কিন্তু চূড়ান্তভাবে সিট সমঝোতা হওয়া সম্ভব নয়, কারণ ফেস্টিভ মুড পড়ে গিয়েছে দেশ সহ এই রাজ্যেও। বড়দিনের ছুটি রয়েছে, 23শে ডিসেম্বরের বিভিন্ন মেলা উৎসব রয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই সময় শীতকালীন নানান অনুষ্ঠান হয় এবং এই 25শে ডিসেম্বরকে লক্ষ্য করে, অর্থাৎ বড়দিনের অনুষ্ঠানকে লক্ষ্য করে 1 সপ্তাহ ধরে চলবে নানা রকমের আমোদ প্রমোদের অনুষ্ঠান। এই অবস্থায় বিভিন্ন কংগ্রেসের নেতৃত্ব এবং তৃণমূলের নেতৃত্ব তারাও কিন্তু ব্যস্ত থাকবেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে চূড়ান্তভাবে সেরে নিতে চাইবেন তাদের জনসংযোগ। বিভিন্ন উৎসবের মাধ্যমেই কিন্তু এই জনসংযোগগুলো হয়ে থাকে বলে আমরা জানি এবং দেখেওছি। তাই অনুমান করাই যায় আগামী 10 দিনের মধ্যে কোনো রকমভাবেই আসন বন্টন বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সিট শেয়ারিংয়ের বিষয়টি সম্পন্ন নাও হতে পারে। আর যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু ঘেটে ঘ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো রকমভাবেই আসন সমঝোতা হবে না। ক্যামেরায় প্রসূন বসুর সঙ্গে কৌশিক দাস, আজ তাক বাংলা। অনেকগুলো শর্তের ওপর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই আসন সমঝোতা। যেই যে সামনে লোকসভা ভোট, যে লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে নতুন করে কংগ্রেসের সঙ্গে জোট কি করবে তৃণমূল, নাকি বাম কংগ্রেস জোটেই রাজ্যে তৃণমূল ও বিজেপিকে আটকাবে বাম কংগ্রেস? এই বিষয়টা কিন্তু এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। কারণ দিল্লির সমীকরণ এবং এ রাজ্যের সমীকরণের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। এ রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব অনেকটাই, আবার বামেদের সঙ্গে জোট কতটা তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষেত্রে মেনে নেবে সেটাও কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কংগ্রেসকে 10 দিন সময় দিয়েছেন, কারণ মমতা বা অভিষেক কেউই সময় নষ্ট করতে চান না। 2011 সালে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ক্ষমতায় এলেও এখন কংগ্রেস এই রাজ্যে অনেকটাই ব্যাকফুটে। অনেকেই বলছেন এই রাজ্যে এবার বিজেপিকে আটকাতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। ইন্ডিয়া জোট যদি কাজ করে তাহলে হয়তো জোট রাজনীতিতে নতুন নতুন সমীকরণ দেখা দিতে পারে। কিন্তু কিভাবে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে? কংগ্রেস হাইকমান্ড কি এই রাজ্যে জোট চাইছেন? আদৌ কি তৃণমূল এই সংক্রান্ত কোনো কিছু ভাবছে? কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া, আর সেটা নিয়ে এখন অনেক প্রশ্ন। 10 দিনের এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এখন দেখার যে শেষ পর্যন্ত এই জোট সমীকরণ কোন দিকে যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।